মধ্যপ্রাচ্যের রণাঙ্গন ও আন্তর্জাতিক ভূ রাজনীতি এমন এক অগ্নিগর্ভ মোড়ে এসে দাঁড়িয়েছে যা বিশ্বকে একটি পূর্ণাঙ্গ ও নজিরবিহীন মহাসংগ্রামের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ইরানের সার্বভৌম অংশকে যুক্ত করে এক মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে নিউ ইউএস টেরিটরি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক পোস্টের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজের গরিবাদি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ নিয়ে ট্রাম্পের এই মানসিক ভ্রমণ ও দিবাস্বপ্ন আমরা অত্যন্ত কড়া সামরিক পদক্ষেপে সংশোধন করে দেব। অন্যদিকে গত জুনে সই হওয়া 60 দিনের যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার সাথে সাথেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি প্রায় 6 মাস আত্মগোপনে থাকার পর এক ঝাঁক কট্টরপন্থী সামরিক কমান্ডার নিয়ে তেহরানের পুরো প্রতিরক্ষা ব্যবস্থার আইআরজিসির রাজনৈতিক ব্যুরো প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউদুল্লাহ জাবানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই সরাসরি মহাহুঙ্কার দিয়ে জানিয়েছেন, পেন্টাগন যদি ইরানে স্থল অভিযানের দুঃসাহস দেখায় তবে তাদের অন্তত 1 লাখ সেনার রক্ত গঙ্গা বইয়ে যাবে জাগ্রস পর্বতমালার মৃত্যু ফাঁদে। আর জবাবে আইআরজিসি সরাসরি বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটি দখল করতে স্থল আক্রমণ পরিচালনা করবে। 18 আগস্টের এই রুদ্ধশ্বাস খবর ও সামরিক স্ট্র্যাটেজিক আলোকেই আপনারা জানতে পারবেন কেন ট্রাম্পের তথাকথিত কৌতুক এবং মোস্তফা খামেনির নতুন সুপ্রিম কমান্ড মধ্যপ্রাচ্যের আকাশে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক ইরান আমেরিকা যুদ্ধের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশিত সেই বিতর্কিক মানচিত্রটি কেন পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকদের চিন্তায় ফেলে দিয়েছে। ওই ম্যাপে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর এবং কৌশলগত খরাক দ্বীপ মার্কিন সীমানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হোয়াইট হাউস দাবি করছে ট্রাম্প কৌতুক করে কথাটি বলেছেন, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে ভিন্ন কথা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই নিশ্চিত করে বলেছেন, জুন মাসে মার্কিন সেন্টকম ইরানের 15টি প্রদেশের প্রায় 50টি শহরে যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল আইআরজিসির সামরিক অবকাঠামো ধ্বংস করে তেহরান ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনা দখলে নেওয়ার জন্য স্থল অভিযানের পথ তৈরি করা। পেন্টাগন ভেবেছিল 50,000 মার্কিন সেনা দিয়ে উপকূলীয় এলাকা ও দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো দখল করে নেওয়া সম্ভব হবে, কিন্তু ইরানি সামরিক কমান্ডারদের মতে ওয়াশিংটন যে হিসাবটি মেলাতে ভুল করছে তা হলো দক্ষিণ ইরান দখল করতে হলে মার্কিন বাহিনীকে সমুদ্র পাড়ি দিয়ে কঠিন পর্বতমালা পেরোতে হবে। আইআরজিসির নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমদ ওয়াহিদি এবং সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ রেজা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো মার্কিন সেনাকে ইরানি দ্বীপে পা রাখতে দেওয়া হবে না। পেন্টাগন 50,000 সেনা আনুক কিংবা 1 লাখ আনুক, জাগ্রস পর্বতমালাতে তাদের চিরতরে কবর দেয়া হবে। আর যুক্তরাষ্ট্রের কোনো সেনা যদি খরক দ্বীপ বা অন্য কোনো এলাকায় ল্যান্ডিং করে তবে কেবল প্রতিরক্ষামূলক প্রতিরোধ নয়, বরং আইআরজিসি নিজেদের সীমানা ছাড়িয়ে জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিতে সরাসরি অফেন্সিভ বা আক্রমণাত্মক স্থল অভিযান চালিয়ে পেন্টাগনের পুরো ফ্রন্ট লাইন গুলিয়ে দিবে। আমেরিকার এই সম্ভাব্য স্থল হামলা এবং আকাশপথের হুমকি মোকাবেলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি যে বিশাল সামরিক রদবদল করেছেন তা যুদ্ধ কৌশলকে সম্পূর্ণ বদলে দিয়েছে। খামেনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন আইআরজিসির প্রবীণ
রণকৌশলী মহসিন রেজাইকে। এবং বাশিজ আধা সামরিক বাহিনীর দায়িত্বে এনেছেন প্রখ্যাত সাবেক গোয়েন্দা প্রধান হোসেইন তাইবকে। একই সাথে আইআরজিসির নেভি কমান্ডারদের পদেও নতুন রণবিদদেরকে বসানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ও স্পিকার মোহাম্মদ গালিফাফ স্পষ্ট করে বলেছেন যে জুনের সমঝোতা স্মারক ওয়াশিংটন নিজের দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি, বরং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো আন্তর্জাতিক জাহাজ স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে না। ওমানের মধ্যস্থতায় আলোচনা চললেও চাপ বা সময়সীমার কাছে তেহরান কখনো মাথা নত করবে না। ইরানি সেনাপ্রধান আমির হাতামির মার্কিন সেনাদের ওপর $30,000 বা 35 লাখ টাকার ক্যাশ রিওয়ার্ড ঘোষণা করেছেন। এবং আইআরজিসির নতুন অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি স্পষ্ট করে যে 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের শুরু করা সংঘাত এখন সম্পূর্ণ এক 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের শুরু করা সংঘাত এখন সম্পূর্ণ এক অসম ও দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিয়েছে। ওয়াশিংটনের কোনো অবরোধ কিংবা ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া ম্যাপ ইরানের জাতীয় প্রতিরক্ষা সংকল্পকে 1 ইঞ্চিও দমাতে পারেনি। বরং যুক্তরাষ্ট্র যত বেশি চক্রান্তের আশ্রয় নিচ্ছে, মোস্তফা খামেনির নেতৃত্বাধীন তেহরান তত বেশি আক্রমণাত্মক রূপ ধারণ করে মার্কিন বাহিনীকে পতনের মুখে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে 18 আগস্ট 2026-এ দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের সংকট এখন চূড়ান্ত বিস্ফোরণের মুখে। একদিকে ট্রাম্পের নিউ ইউএস টেরিটরি মানচিত্র প্রচারের জবাবে 60 দিনের চুক্তির মেয়াদ শেষে 1 লাখ আমেরিকান সেনার মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে আইআরজিসি। অন্যদিকে কোনো মার্কিন সেনা ইরানি মাটিতে পা রাখলে কুয়েত ও বাহরাইনে কাউন্টার অফেন্সিভ চালানোর নজিরবিহীন ঘোষণা দিয়েছে তেহরান। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস কি সত্যি তাদের এই ব্যর্থ ও বিপজ্জনক স্থল অভিযানের চিন্তা বাদ দেয়, নাকি জাগ্রস পর্বতমালার কঠিন রণাঙ্গনে মার্কিন পতাকাবাহী সেনাদের ঠেলে দিয়ে ওয়াশিংটনের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনে? তা সময়ের সাথে সাথেই বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাবে।